أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা যদি কয়েকটি নিম্নে তুলে ধরা হলো। এক নম্বর হচ্ছে সংঘবদ্ধ থাকা। সংঘবদ্ধ থাকা মানে হচ্ছে দলভুক্ত থাকা না। অনেকেই সংঘবদ্ধ মানে মনে করে যে কোন একটা দলের সাথে থাকতে হয়, দলের সাথে থাকতে পারেন। ইসলামের দাওয়াতের জন্য দল করা জায়েজ, কিন্তু দলের জন্য দাওয়াত দেওয়া জায়েজ? দলের জন্য দাওয়াত হবে না। দাওয়াত কিসের জন্য হবে? আল্লাহর জন্য। মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে উত্তম কথা যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। দ্বীনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য দাওয়াত হবে। তবে দল আমরা করতে পারি সংঘবদ্ধ থাকার জন্য, যে দাওয়াতের জন্য সংঘবদ্ধ থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো সংঘবদ্ধ থাকার ব্যাপারে যদি আপনি সংঘবদ্ধ থাকতে যাবেন, তখন কয়েকটা কঠিন কাজ চলে আসবে। এক নম্বর কঠিন কাজ হচ্ছে সংঘবদ্ধ থাকাটাই কঠিন। একা একা চলা সহজ, কিন্তু সংঘবদ্ধ থাকাটাই হচ্ছে এটা কঠিন কাজ। প্রয়োজন হয় দায়িত্বশীলের আনুগত্য। যিনি লিডার থাকবে, যিনি দায়িত্বশীল থাকবে, তাকে আনুগত্য করতে হয়। তাহলে আমরা আনুগত্য করতে প্রস্তুত না। একা একা চলতে ভালোবাসি, মানুষ সংঘবদ্ধ থাকতে চায় না, অথচ ইসলাম সংঘবদ্ধতাকে গুরুত্ব দেয়। অন্যের ন্যায়সঙ্গত কাজ মেনে নেওয়া, অন্য মানুষকে মেনে নিতে হয়। সংঘবদ্ধ থাকতে হলে টিম ওয়ার্ক লাগে, একসাথে কাজ করতে হয়। তারপরে নিজের মতামতের উপরে অন্যের মতামতকে প্রাধান্য দেওয়া। এই জিনিসটা মানুষের জন্য খুব কষ্টকর হয়, যে আমি এটা বুঝলাম, আমার বুঝি মনে করে এটা শ্রেষ্ঠ, এর বাইরে আরেকটা বুঝ থাকবে, এটা আমরা মেনে নিতে পারি না। যদি কোথাও পরামর্শ হয়, আমরা যখন পরামর্শ করতে বসি, তখন দেখা যায় যে আমরা পরামর্শ দেই, কিন্তু আসলে ভাবটা এরকম থাকে যে আমি সিদ্ধান্ত দিচ্ছি। আমরা বলি যে আমরা শুরা করতেছি, পরামর্শ দিচ্ছি, কিন্তু ভাবটা এরকম যে আমি সিদ্ধান্ত দিচ্ছি, কারণ আমারটা না নিলে তখন আমি এটা পছন্দ করি না। তো পরামর্শ আর সিদ্ধান্ত আলাদা বিষয়, কিন্তু আমরা এখানে গুলিয়ে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে আমরা সংঘবদ্ধ থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অনেক আয়াতে সংঘবদ্ধ থাকার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতবদ্ধ থাকতে বলছেন। জামাতবদ্ধ মানে হচ্ছে দলবদ্ধ না, জামাতবদ্ধ মানে হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দ্বিতীয় যে বৈশিষ্ট্য বা দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরিবেশে দাওয়াত দিতে হলে আপনাকে করতে হবে দিন বিমুখ মানুষের সঙ্গ ত্যাগ করা। যারা দিন বিমুখ, দিনের বাইরে, দিনের বিপরীতে চলে, তাদের সাথে বন্ধুত্ব, তাদের সাথে সঙ্গ দেওয়া, সেটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। কারণ এই পরিবেশ আপনাকে, ওদের সঙ্গ আপনাকে দিন থেকে বাইরে নিয়ে যাবে। আপনি একটু আগে সাহেব বলতেছিলেন যে আমরা দায়ী, আমরা যখন একটা দাওয়াত দেব, তাহলে এই জিনিসটার আমল আমাদের মধ্যে থাকতে হবে। তাহলে দেখা যাবে যে আমরা যদি যারা দিন বিমুখ, তাদের সাথে আমাদের চলাফেরা থাকে, তাহলে তাদের প্রভাব আমাদের উপরে পড়বে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোন মাসাদিকিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতরওয়ালাদের সাথে থাকার জন্য বলছেন, কারণ এর প্রভাব থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্পষ্টভাবে বলছেন যে কামারওয়ালার সাথে থাকলে ওইটা প্রভাব থাকবে, আর আতরওয়ালার সাথে আতরওয়ালার প্রভাব থাকবে। তো আমরা যেন এই বিষয়টা খেয়াল করি। আপনি যদি দেখা যায় যে এমন লোকের সাথে আমরা চলাফেরা করি, সে দিন থেকে বিমুখ, তাহলে সে আমাদেরকে দিন থেকে বিমুখ করে ফেলে। এই বিষয়টা যেন আমরা খেয়াল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তৃতীয় যে বিষয়টা সেখানে হচ্ছে যে আমাদেরকে ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দেওয়া। আমরা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকে আলোচনা শুনছিলাম যে সবরের বিষয় আসছিল, যে সূরা আসরের যে 4টা বৈশিষ্ট্য ছিল, 4টা গুণ, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত থেকে তারা মুক্তপ্রাপ্ত। যারা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত না, যারা, তাদের মধ্যে একটা হচ্ছে যে তারা ধৈর্যশীল। ধৈর্য মানে হচ্ছে যে আপনি কাজ বাদ দিয়ে দেওয়া না, ওই কাজটা করতে থাকা, ন্যায়সঙ্গত কাজ করতে থাকা এবং সহনশীল হওয়া। ধৈর্যশীল, আমরা যখন ধৈর্যের বিষয় যখন আসে, আমাদের এখনকার বিষয় হচ্ছে যে আমরা
সমালোচনাকে আমরা বিনোদন। আপনারা যারা সম্মান কথা বলতেছেন, এখানে একজন শেখ কথা বলতেছে, আপনাদের বোঝা উচিত আপনারা দায়ী হিসেবে আসছেন। ওনাকে তো আপনি যদি না শুনতে ইচ্ছে করে পিছনে একটু রেস্ট নেন, সমস্যা নাই, 5 পরে আসেন। শেখ কথা বলতেছে, আমরা সবাই এখানে কথা বলতেছি, এটা তো আদবের খেলা, এটা একটু ফলো করতে হবে আমাদেরকে। আপনারা দায়ী হিসাবে বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে কাজ করবেন, এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে ভাইয়া। জি এত ভাই সরি, আসলে আমি আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্যশীল হতে। এখন আমাদের যে বিষয়টা হচ্ছে, আমরা সমালোচনাকে বিনোদন বানিয়ে ফেলেছি। অমুক সাহেব এটা বলছে, অমুক এটা বলছে, হ্যাঁ অমুক দেশ এরকম বলছে, আমরা ইউটিউব টিকটক এগুলা নিয়ে কথা বলা শুরু করি। আমরা মনে করি যে এটা হচ্ছে আমাদের একটা বিনোদনের বিষয়। হাসি, কোথাও বসে কোনো একটা পরিবেশে আছেন, ওইখানে আপনি যারা আমাদের দেশে বেশিরভাগ মানুষ হচ্ছে রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলে। তো আমরা যারা এখন কোরআন এবং সহিহ হাদিসের কথা বলি, আমাদেরও ওরা রাজনৈতিক বিষয় অমুকে কি বললো, তমুকে কি বললো সেটা নিয়ে বললে, আর আমরা বলি যে অমুক সাহেব এটা বলছে, অমুক দেশ অমুক বেদাতি এটা বলছে, ওই বেদাতি এটা বলছে, এগুলা নিয়ে আমরা সময় পাস করতেছি। এবং আমরা দেখা যায় যে পাল্টা কমেন্ট দেওয়া, পাল্টা পোস্ট দেওয়া, তার মানে একটা কেউ একজন বলছে এটা আপনার সাথে মিলে নাই, আপনি এটা বুঝেন নাই, বা আপনার বুঝের সাথে মিলে নাই, সাথে সাথে আপনি একটা পোস্ট দিয়ে দিলেন, একটা কমেন্ট করে দিলেন। এটা মানে দেখা যাবে যে দাওয়াতি কাজে আমাদের ধৈর্যের খুবই অভাব। তো আমরা যখন দাওয়াতি কাজ করব বৈরী পরিবেশে, যেখানে এই যে রিসেন্টলি আমাদের সিলেটে একটা ঝামেলা চলতেছে, সিলেট বিভাগের অন্যতম জেলা সুনামগঞ্জ জেলার তাহিরপুরে একটা মসজিদ নির্মাণ নিয়ে ঝামেলা চলতেছে। তো এইখানে যে ভাইয়ের সাথে ঝামেলা চলতেছে, তো উনি ফেসবুকে দিয়ে অনেকগুলো কমেন্ট দিতেছে। তো এই কমেন্টগুলো আরো কি করতেছে, এই বিষয়টাকে আরো উত্তেজিত করতেছে। যেখানে শান্ত হওয়ার কথা ছিল, যেখানে আমরা দুর্বল অবস্থান, আমাদেরকে বিভিন্নভাবে প্রশাসন সহ বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতেছে। তো এইখানে গিয়ে আমরা মনে করতেছি যে আমি তো একটা রুমে বসে একটা কমেন্ট রাখলাম, কিন্তু ওইটা লিখতেছি কোন জায়গায়, এমন জায়গায় লিখতেছি সারা দুনিয়ার মানুষ এটা দেখতেছে। তো এটা শত্রুতা আরো তৈরি করতেছে। মানে এইখানে পরিবেশ এমনি হচ্ছে বৈরী পরিবেশ, তার উপরে এটাকে আরো ওয়ার্স, আরো খারাপ করে দিচ্ছে। তো এই বিষয়গুলো আমরা যেন খেয়াল করি, সহনশীল হই, পরমত সহিষ্ণু হই। এই যে একটু আগে আমরা দাওয়াত নিয়ে কথা শুনলাম, যে আমাদেরকে নমনীয় হতে হবে, সত্যের উপরে টিকে থাকবেন, কম্প্রোমাইজ করা আমরা বলবো না, এটা কম্প্রোমাইজ করবেন না, হকটাকে ধারণ করবেন। আল হকম রব্বিকুম, সত্য আসে আল্লাহর পক্ষ থেকে, আপনি এটাকে ধারণ করবেন, কিন্তু আপনি কৌশল করবেন, আপনি হিকমা অবলম্বন করবেন, প্রজ্ঞাকে আপনি ব্যবহার করবেন যে কিভাবে এটাকে উপস্থাপন করা যায়। প্রতিপক্ষের প্রতি সুবিচার করা, আপনার যদি প্রতিপক্ষ আপনার শত্রু হয়, তার সাথে সুবিচার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দা 8 নম্বর আয়াতে বলেন, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে কখনো সুবিচার বর্জনে প্ররোচিত না করে। আপনার শত্রুর প্রতি আপনাকে ইনসাফ করতে হবে, সমালোচনা ইনসাফ থাকবে, তার পাল্টা আপনি যখন বক্তব্য দেবেন সেখানেও ইনসাফ থাকবে। এমন কথা বলবেন না, এমন ফতোয়া দিবেন না সেখানে যেন আপনি সীমালঙ্ঘন না হয়ে যায়। কারণ সীমালঙ্ঘন হয়ে গেলে দেখা যাবে আপনার দাওয়াতের প্রভাব আপনি হারিয়ে ফেলতেছেন। কারণ আপনি দেখা যাচ্ছে যে আজকাল মানুষ কিন্তু অনেক বেশি নলেজ রাখে, অনেক বেশি জ্ঞান রাখে। কারণ হচ্ছে কি, আগে আমরা কোনো হয়তো মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শিখছি, বা কোনো মাদ্রাসার আমার শিক্ষকের কাছ থেকে শিখছি। এখন শিক্ষকের অভাব নাই, ইউটিউবে শিক্ষক কত যে শিক্ষক আছে, দেশি বিদেশি সব ধরনের শিক্ষক। এখন আপনি আরবি লেকচার, যেগুলো আরবি যে জানে না সেগুলো ডাবলিং করা আছে, সেগুলোর টাইটেল দেওয়া আছে, বাংলা লিখে দেওয়া আছে, মদিনা ইউনিভার্সিটির টিচার কি বলছেন। তো এই নলেজগুলো তার আছে। তাহলে আপনার যদি নলেজ এরকম ভালো নলেজ না থাকে আর আপনি বলতে চান, তাহলে দেখা যাবে যে আপনি নিজেই ধরা পড়তেছেন। এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রতিপক্ষের ব্যাপারে আমরা যখনই দাওয়াত দেবো, আমাদের প্রতিপক্ষ যারা আছে, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন। তিনি মাজলিসে বসে বলতেছেন যে আপনারা তো বেদাত বলতে রাগ করেন, তাহলে আমি বলি খেলাফে সুন্নাত। কি বেদাত বলা কি বাকি থাকলো? অডিয়েন্সকে বলতেছেন, যারা বেদাত করে তাদেরকে বলতেছেন আপনারা বেদাত বললে মাইন্ড করেন, এজন্য আমি আপনাদেরকে বলি খেলাফে সুন্নাত। কিন্তু বেদাত বলতে বাকি রাখছেন, কিন্তু এমন ভাবে বলছেন যে ওরা মাইন্ড করে না। আর তো দেখেন যে উপস্থাপনা, যে তিনি তাদেরকে বলে দিলেন, মেসেজ দিয়ে দিলেন, কিন্তু এটা বেদাত করতেছো, কিন্তু এমন ভাবে বললেন যে তারা
আর খুশি হয়ে গেল এবং বুঝতে পারলো যে আসলে আমরা ভুল করতেছি। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখা উচিত যে আমাদের প্রতিপক্ষের ব্যাপারে আমরা যখন কথা বলবো ইনসাফের সাথে যেন কথা বলি, সেখানে যেন বেইনসাফি না হয়। সর্বোচ্চ শিষ্টাচার প্রদর্শন করা। আমাদের বৈরী পরিবেশে মুমিনদের শত্রুদের সঙ্গে সর্বোচ্চ শিষ্টাচার। আমাদের অডিয়েন্স যারা আমাদের বিপরীতে যারা করতেছে তারা মুসলমান, তারা কিন্তু মাহফিল করতেছে, তারা আমাদের মাহফিলে বাধা দিতেছে সওয়াবের জন্য না গুনার জন্য? কি বলেন? তারা কিসের জন্য, কোন নিয়তে আমাদের মাহফিলে বাধা দিচ্ছে? সওয়াবের জন্য দিতেছে। তারা মনে করতেছে এটা সওয়াবের কাজ, কারণ আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছি, কারণ আমরা কোরআন সুন্নাহর কথা বলতেছি। তারা বেদাত দিয়ে এতদিন চলতেছে, তারা শিরকের সাথে আপোষ করে চলতেছে। আর আমরা যখন শিরকের বিরুদ্ধে সুন্নাহর পক্ষে কথা বলতেছি, বেদাতের বিরুদ্ধে, তখন তারা মনে করতেছে আমরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা যুদ্ধ করছিল, যারা তার বিরোধিতা করছিল, যখন হুদাইবিয়া সন্ধিতে রাসূলকে লেখা হয়েছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলে এই রাসূলুল্লাহ মানলে তো আর আমাদের যুদ্ধ নাই, এটা কাটতে হবে, কারণ আমরা তোমাকে রাসূল মানি না, রাসূল মানলে তো আর কোনো যুদ্ধ নাই। তো আজকে আমাদের সাথে যারা বিরোধিতা করতেছে, তারা বলতেছে যে আমরা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করতেছি বা অপপ্রয়োগ করতেছি। তারা সত্যের উপরে আছে, সত্যের উপরে থেকে তারা এটা বিরোধিতা করতেছে। এই জন্য আমাদেরকে এই জায়গায় সর্বোচ্চ শিষ্টাচার প্রদর্শন করতে হবে। আমরা যদি এক্ষেত্রে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে ভালো এবং মন্দ সমান হতে পারে না, মন্দকে প্রতিহত করতে হবে ভালোর দ্বারা। শিষ্টাচারের মাধ্যমে আপনি উত্তম শিষ্টাচারের মাধ্যমে, উত্তম আখলাকের মাধ্যমে আপনি মন্দ বিষয়টাকে মোকাবেলা করবেন। তাতে তারা কি হবে, তারা অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। এই জন্য আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে, সর্বশেষ শিষ্টাচার যেন আমরা প্রদর্শন করি। জ্ঞান ও প্রজ্ঞার অনুসরণ করা, নলেজ উইদাউট নলেজ যেন আমাদের কথা না হয়। কোনো বিষয় না জানলে আমরা বিজ্ঞজনের কাছে জেনে নেব, কারণ ইসলামের প্রত্যেকটা সমস্যার সমাধান আছে, হয়তো আমার কাছে নাই, বড় আলেমদের কাছে আছে, নলেজেবল লোকেদের কাছে আছে। উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীর উত্তরাধিকারী। সেই বিজ্ঞ আলেমদের, স্কলার আলেমদের কাছ থেকে আমরা জেনে জানাবো, অনুমান করে কোনো কথা বলবো না। এবং এখানে যেন আমাদের হিকমা থাকে। হিকমা অর্থ হচ্ছে যে কৌশল। কৌশল মানে এটা না যে মিথ্যার আশ্রয় নেবেন। কৌশল মানে হচ্ছে আপনি দেখেন যে আমরা জানি, এগুলো আপনাদের জানা বিষয়, যে একজন নবী যখন বিতর্ক করতেছিলেন তখন বললেন যে আমার আল্লাহ তো জীবিত করেন, মৃত করেন। তখন সে যখন কি করলো, শাসক যখন একজনকে মানলো, একজনকে ছেড়ে দিল, তখন নবী কি করলেন, নবী তার দাওয়াতের টেবিলটা উল্টিয়ে দিলেন। তিনি বললেন আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য ওঠান, তুমি পশ্চিম দিকে সূর্য উঠিয়ে দেখাও। ফাবুহিতা আল্লাযী কাফার, তখন কাফের কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। দেখেন কি সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে एग्जांपल দিলেন যে বিতর্কটা হবে নলেজ দিয়ে এবং হিকমতের সাথে, কৌশলের সাথে। তো আমরা যখন কথা বলবো, যার সাথে কথা বলতেছি তার সম্পর্কে জানবো এবং এই যে বিষয়ে কথা বলবো সেই বিষয়ে নলেজ রাখবো, এবং কথাটা যেন কৌশল হয়, কৌশলের মাধ্যমে উপস্থাপন করা হয়, যাতে আমাদের এই কথা, আমাদের এই দাওয়াত মানুষের উপরে প্রভাব সৃষ্টি করতে পারে। পরস্পরের সহযোগিতা করা। আমরা বিপদে, বিপর্যয়ে, সংকটে মুমিনরা পরস্পরের সহযোগিতা করবে। আমরা দাওয়াতি কাজ যখন করব, আমরা বৈরী পরিবেশে দাওয়াতি কাজ করব, মানুষ থাকবে খুব কম দেখা যায়। যখন বৈরী পরিবেশে আপনার সমমনা মানুষের সংখ্যা কম থাকে, এরকম পরিবেশে আমরা যেন একজন আরেকজনে কি করি, সহযোগিতা করি, যোগাযোগ রাখি। কারণ এই যোগাযোগ, এই আমাদের সহযোগিতা, এগুলো মানুষের ইমানি অবস্থাকে চাঙ্গা করে রাখে। আর যদি কেউ যোগাযোগ না করে তাহলে মানুষ হতাশ হয়ে যায়। শয়তান মানুষকে কি করে, হতাশ করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আশাবাদী করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করেন। তো শয়তান যাতে মানুষ পরিচিত করতে না পারে, মানুষকে হতাশ করতে না পারে, এজন্য এই বিষয়ে যেন আমরা সতর্ক থাকি। আর এই বিষয়ে হচ্ছে আমাদের যারা কলিগ থাকবে, আমাদের সহকর্মী যারা থাকবে, আমাদের পরস্পরের মধ্যে যেন সহযোগিতা থাকে, সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আমাদেরকে যে বিষয়টা, সর্বশেষ যে বিষয়টা হচ্ছে অবিরাম দোয়া করতে হবে। আমরা এই জিনিসটা ভুলে যাই। এই যে আজকের এই আয়োজন বা যে কোনো ধরনের প্রোগ্রাম, আমরা বিশাল শায়েখ নিয়ে গেলাম, বিশাল ব্যবস্থা করলাম,
কিন্তু আমাদের কানেক্টিং যদি ভালো না থাকে, আমাদের নেটওয়ার্কিং যদি ভালো না থাকে, নেটওয়ার্কিং কার সাথে বেশি থাকতে হবে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে নেটওয়ার্কিং করতে হলে আমরা যদি এখান থেকে আপনাকে কল দিতে চাই ফোনে, ডাইরেক্ট কিন্তু এভাবে কল যাবে না। কলটা যাবে কোথায়? টাওয়ারে। টাওয়ার থেকে যাবে আপনার মোবাইলে। আমাদের প্রত্যেকটা কাজের টাওয়ার হচ্ছে আরশে আজিমের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমাদের প্রত্যেকটা দাওয়াতি মিশন, প্রত্যেকটা কাজ যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর মাধ্যমে আমরা যদি পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা চাই, এটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমাদেরকে প্রত্যেকটা কাজ দোয়া করতে হবে। দোয়া হচ্ছে ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মূল। কিন্তু আমরা অনেক সময় দোয়ার কথা ভুলে যাই। বাকি সব কিছু ব্যবস্থা করার পরেও দেখা যায় যে প্রোগ্রাম খুব সুন্দর সাকসেসফুল হয়েছে, আমরা মনে করতেছি কিন্তু এটা হয়তো আল্লাহর কাছে কবুল হয় নাই। এজন্য এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া আমাদেরকে সবসময় চালিয়ে যেতে হবে। আমরা জানি যে দাঈ আল্লাহ, যারা দাওয়াতি কাজ করে তারা হচ্ছে সবচেয়ে উত্তম, শ্রেষ্ঠ। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে উত্তম কার কথা যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। দাঈরা হচ্ছে শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাহ, তারা হচ্ছে শ্রেষ্ঠ উম্মাহ। এই দাওয়াতি কাজ যখন আমরা করব, এই শ্রেষ্ঠ কাজ যখন করব, আমাদের শ্রেষ্ঠত্বের ব্যাপারে আমাদেরকে নিজেদের গুরুত্ব নিজে বুঝতে হবে এবং এ ব্যাপারে সচেতন থাকতে হবে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিচ্ছি, তারপরে আমাদের পরবর্তী অধিবেশন শুরু হবে, পরবর্তী কার্যক্রম ইনশাআল্লাহ তাআলা। দাওয়াতি কাজ হচ্ছে ফরজ। দাওয়াত দেওয়া কি নফল না ফরজ? ফরজ কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে অনেকবার আমাদেরকে বলেছেন দাওয়াতি কাজ। দাওয়াতি কাজ করতে জীবনের মিশন হিসাবে নিতে হবে এবং উত্তম হিকমতের সাথে দাওয়াত দিতে হবে এবং উত্তম অবস্থায়, উত্তম বিতর্কের মাধ্যমে দাওয়াত দিতে হবে। বিতর্কটা হবে উত্তম। যদি ইসলামের সাথে বিতর্কের প্রেক্ষাপট সৃষ্টি হয়, সেক্ষেত্রে উত্তম পন্থায় বিতর্ক করতে হবে। আর না হয় বিতর্কটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু যদি বিতর্ক চলে আসে, তাহলে উত্তম পন্থায় বিতর্ক করতে হবে। কিভাবে আমরা সমাজের মানুষের কাছে পৌঁছবো? সমাজের মানুষের কাছে সমাজ সেবার মাধ্যমে পৌঁছতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগে তিনি আল আমিন ছিলেন। নবুয়ত পাওয়ার আগে তিনি হিলফুল ফুজুল গঠন করছিলেন। তিনি সমাজ সেবার মাধ্যমে মানুষের কাছে পৌঁছেন। এখন আজকাল যদি আমরা সমাজ সেবা বাদ দিয়ে শুধু দাওয়াতি কাজ করি, শুধু মানুষকে তাওহীদ সুন্নাতের কথা বলি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানহাজ ছিল, যে মেথডোলজি ছিল, এটার বাইরে চলে যাবে। এজন্য আমাদেরকে দাওয়াতি কাজ করতে গেলে মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেন সমাজ সেবার মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছতে পারি। তারপরে এই কয়েকটা বিষয়, যে দাওয়াত গ্রহণকারী সামনে নিজেকে আকর্ষণীয়ভাবে ভালোভাবে উপস্থাপন করা, মানুষের নাম মনে রাখা। আপনি যাকে দাওয়াত দিচ্ছেন তার যদি নাম মনে রাখতে পারেন তাহলে সেটা ভালো। তাকে সুন্দর নাম ধরে ডেকে যদি ডাকেন তাহলে আপনার দাওয়াতি কার্যক্রম আরো এগিয়ে যাবে। আপনি যাকে দাওয়াত দেবেন তাকে গুরুত্ব দিন এবং এটা মন থেকে করুন। দাওয়াতি কাজটা মন থেকে করুন, তাকে গুরুত্ব দেন। দাওয়াত গ্রহণকারী যে বিষয়ে কথা বলতে আগ্রহী সেই বিষয়ে কথা বলুন। যে বিষয়টি সে জানতে চায়, সে জিহাদ সম্পর্কে জানতে চায়, আপনি জিহাদ দিয়ে তাকে তার যে বুঝ আছে সেটাকে আপনি অপনোদন করুন। সে যদি যে কোনো ইস্যু নিয়ে কথা বলতে চায়, পলিটিক্স নিয়ে কথা বলতে চায়, আপনি তাকে সেটা বোঝান। যে বিষয়ে কথা বলতে চায় সেই বিষয়ে, যে পছন্দ করে সেই বিষয়ে কথা বলুন। ভালো শ্রোতা হন। আপনি শুধু কথা বলবেন আর তাকে সে শুনতে হবে না, আপনিও তার কথা শুনুন, তার বুঝুন, তাকে কথা বলার সুযোগ দেন। এটা করতে হবে। মানুষের সাথে মিশতে হবে, মানুষকে মূল্যায়ন করতে হবে। আমরা অনেক সময় মানুষের সাথে মিশি না। এজন্য আমাদের একটা অভিযোগ আছে, আমরা যারা কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিই, এই দাওয়াত আম মানুষের, সাধারণ মানুষের কাছে দাওয়াত গিয়ে পৌঁছতেছে না। শুধু দেখা যায় যে একটা শিক্ষিত শ্রেণী একটা শ্রেণীর সাথে পৌঁছতেছে। এইভাবে মানুষের সাথে মিশার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আগে শুনছি, তিনি ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, মুশরিক তাদের সাথে কাজ করছেন, মুনাফিক তাদের নিয়ে কাজ করছেন। তো আমাদের মানুষের সাথে মিশতে হবে এবং তাদেরকে মূল্যায়ন করতে হবে। বিজয়ী তিনি কখনো হাল ছাড়েন না, মানে ধৈর্য ধরেন যারা, তারাই বিজয়ী হতে পারে। তো আমাদেরকে দাওয়াতি কাজে
বিজয়ী হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করতে হবে এবং সবর করে এগিয়ে যেতে হবে। আমাদের মানুষের সাথে যোগাযোগ কমিউনিকেশন যেন ভালো হয়, তারপরে আমরা অ্যাটিটিউড আচরণ যেন ভালো হয়, আচরণের মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে আলামিন ছিলেন, এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। আমাদের প্রকৃত নলেজ হচ্ছে, প্রকৃত শিক্ষা হচ্ছে নলেজ, স্কিল এন্ড অ্যাটিটিউড। আমাদের যেন জ্ঞান থাকে এবং দক্ষতা থাকে এবং আমাদের আচরণ যেন এই সবগুলোর সমন্বয়ে আমাদের নলেজ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। আমরা বিস্তারিত কথা বলার সুযোগ ছিল, কিন্তু পরিবেশ এখন যে পর্যায়ে চলে গেছে, আপনারা অধৈর্য হয়ে গেছেন। আপনারা সবাই বাড়িতে ফেরার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, তো আমি এখানেই আমাদের আলোচনা শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়োজনকে কবুল করুন। যারা বিভিন্নভাবে এই আয়োজনে সহযোগিতা করেছেন, প্রত্যেকের সহযোগিতা কবুল করুন। আপনারা যারা আসছেন দূর থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আশা বসা, আমাদের এই আয়োজনকে কবুল করুন। এবং আপনারা যে আবার ফিরে যাবেন নিজ এলাকায়, দায়ীরা যারা আছেন তারা দাওয়াতি কাজ করবেন রমজান মাস ব্যাপী, তাদের দিক নির্দেশনা দেওয়া হবে। এই বিষয়ে ভালো করে বুঝে আপনারা যাবেন। পরবর্তী অধিবেশনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول أشهد أن محمد رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح.
الله أكبر الله أكبر لا